বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল লার্নিং উইথ গৌরবে ওয়েলকাম। আজ আমি তোমাদের সঙ্গে সপ্তম শ্রেণীর ইতিহাস বইয়ের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা, এই অধ্যায় থেকে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। তোমাদের মধ্যে কেউ যদি থাকো যে প্রথমবার আমার এই চ্যানেলের ভিডিও দেখছো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দাও। কারণ তোমাদের ক্লাসে বিভিন্ন সাবজেক্টের উপর ভিডিও আমি যখনই আপলোড করব তার নোটিফিকেশান খুব সহজেই তোমরা পেয়ে যাবে। আর দেরি না করে চলো ভিডিও শুরু করা যাক। সপ্তম শ্রেণীর ইতিহাস বইয়ের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা। এই অধ্যায় থেকে প্রথম প্রশ্ন, ইতিহাস কি? উত্তর, ইতিহাস হলো অতীতের মানব সমাজ ও মানব সভ্যতার ধারাবাহিক কাহিনী। পরের প্রশ্ন, ইতিহাসের উপাদানগুলি কি কি? উত্তর, লেখ, মুদ্রা, স্থাপত্য, ভাস্কর্য ও লিখিত উপাদান হলো ইতিহাসের উপাদান। পরের প্রশ্ন, লেখ কি? উত্তর, পাথর বা ধাতুর পাতের বিভিন্ন লেখা থেকে পুরানো দিনের অনেক কথা জানা যায়, এগুলিকেই লেখ বলে। পরের প্রশ্ন, তাম্রলেখ কি? উত্তর, তামার পাতের ওপর লেখা হলে তাকে তাম্রলেখ বলে। শিলালেখ কি? উত্তর, পাথরের ওপর লেখা হলে তাকে শিলালেখ বলে। পরের প্রশ্ন, ইন্ডিয়া নামটি কে কবে প্রথম ব্যবহার করেছিলেন? উত্তর, খ্রিস্টপূর্ব ষষ্ঠ অথবা পঞ্চম শতকে গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস প্রথম ইন্ডিয়া নামটি ব্যবহার করেছিলেন। পরের প্রশ্ন, হিদুস কি? উত্তর, উত্তর পশ্চিম ভারতের সিন্ধু নদীর বদ্বীপ অঞ্চলে বেশ কিছুদিনের জন্য পারসিক সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছিল। তখন এই অঞ্চলকে বলা হতো হিদুস। কোন গ্রন্থে হিন্দুস্তান শব্দটি দ্বারা সমগ্র ভারতকে বোঝানো হয়েছে? উত্তর, হুদুদ অল আলম গ্রন্থে হিন্দুস্তান শব্দটি দ্বারা সমগ্র ভারতকে বোঝানো হয়েছে। পরের প্রশ্ন, কাদের হাত ধরে আলু এদেশে আসে? উত্তর, পর্তুগিজদের হাত ধরে। ইতিহাসের গোয়েন্দা কাদের বলা হয়? উত্তর, ঐতিহাসিকদের। পরের প্রশ্ন, ইতিহাসকে সাধারণত কয়টি যুগে ভাগ করা হয়েছে ও কি কি? উত্তর, 3টি যুগে, প্রাচীন, মধ্য ও আধুনিক যুগ। পরের প্রশ্ন, আদি মধ্যযুগ কাকে বলে? উত্তর, ইতিহাসের যে সময়কালে প্রাচীন যুগ ধীরে ধীরে শেষ হয়ে আসছে কিন্তু মধ্যযুগ পুরোপুরি শুরু হয়নি, সেই সময়কালকে ঐতিহাসিকরা আদি মধ্যযুগ বলেছেন। পরের প্রশ্ন, ঐতিহাসিকরা কিভাবে টুকরো উপাদান দিয়ে ইতিহাসের ফাঁক পূরণ করতে পারেন? উত্তর, পুরানো ঘরবাড়ি, মন্দির, মসজিদ, মূর্তি, টাকা পয়সা, আঁকা ছবি, বইপত্র প্রভৃতি থেকে বিভিন্ন সময়ের মানুষের বিষয় আমরা জানতে পারি। কিন্তু এই সকল বিষয় ইতিহাসের নানা উপাদানের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। যেখানে উপাদান পাওয়া যায় না সেখানে অনেক ফাঁক থেকে যায়। ঐতিহাসিকরা অন্যান্য উপাদান এবং নিজেদের অভিজ্ঞতার মাধ্যমে এই ফাঁক ভরাট করতে পারেন। পরের প্রশ্ন, মধ্যযুগের ভারত কেমন ছিল? উত্তর, বিভিন্ন ঐতিহাসিকদের লেখা মধ্যযুগের ইতিহাস থেকে জানা যায় মধ্যযুগে জীবনের নানা দিক থেকে উন্নতি করেছিল ভারতের মানুষ। একদিকে ছিল নানান যন্ত্র ও কৌশলের ব্যবহার, কুয়ো থেকে জল তোলা, তাঁত বোনা বা যুদ্ধের অস্ত্র, বিজ্ঞানের ছোঁয়ায় বদলে গিয়েছিল অনেক কিছুই। পরের পয়েন্ট, অনেক নতুন খাবার ও পানীয়ের কথা এই সময় জানতে পারে ভারতের মানুষ।
সেই সময় পর্তুগিজদের হাত ধরে এই দেশে আলু খাওয়ার চল শুরু হয়। পরের পয়েন্ট, অর্থনীতিতে একদিকে ছিল কৃষি, অপরদিকে ছিল ব্যবসা বাণিজ্য, তৈরি হয়েছিল নতুন শহর। 4 নম্বর পয়েন্ট, ধর্মের ক্ষেত্রেও আচার নয় ভক্তি দিয়েই ভগবানকে পাওয়ার কথা বলা হয়েছিল। সাধারণ মানুষের মুখেই ভাষাই হয়ে উঠেছিল ধর্ম প্রচারের মাধ্যম। পরের প্রশ্ন, টিকা লেখো ইতিহাসের উপাদান। উত্তর, পুরানো ঘরবাড়ি, মন্দির, মসজিদ, মূর্তি, টাকা পয়সা, আঁকা ছবি, বইপত্র প্রভৃতি থেকে এক একটা সময়ের মানুষের কথা আমরা জানতে পারি। তাই সেগুলিকেই ইতিহাসের উপাদান বলে। ইতিহাসের সব উপাদান একরকম নয়, তাই ইতিহাসের উপাদানগুলিকে নানা ভাগে ভাগ করা হয়। পাথর বা ধাতুর পাতে লেখা থেকে পুরানো দিনের অনেক কথা জানা যায়, সেগুলিকে লেখ বলে। তামার পাতে লেখা হলে তাকে তাম্রলেখ বলে, পাথরে লেখা হলে শিলালেখ, আর কাগজে লেখাগুলিকে বলা হয় লিখিত উপাদান। সপ্তম শ্রেণীর ইতিহাস বইয়ের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা। এই অধ্যায় থেকে প্রশ্ন উত্তরের ভিডিও আজ এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক করো, শেয়ার করো, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বন্ধুরা, ভিডিওয়ে দেখানো কোনো প্রশ্ন উত্তর শুনতে বা বুঝতে তোমাদের যদি অসুবিধা হয় অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিখে পাঠাও, আমি তোমাদের সব ডাউট ক্লিয়ার করে দেবো। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো। পরের দিন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।